শেখ হাসিনা যেভাবে করে সকালবেলা মিথ্যা কথা দিয়ে তার দিন শুরু করত, বর্তমানে বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও সকালবেলা মিথ্যা কথা বলেই শেখ হাসিনার মতো দিন শুরু করেন। দর্শক এমন কথা বললেন রাশেদের কথাগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই। তারপরে রাশেদের কথা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। চলুন আমরা রাশেদের ভিডিওটি একটু স্ক্রিনে দেখে আসি। জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। জামাতের আমিরের আচরণ আর বক্তব্য আর শেখ হাসিনার আচরণ আর বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। দেখেন কি কথা জামাত ইসলাম বলছে, আমরা চাইলে 16 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটাইতে পারি। পার্থক্য কোথায়? জামাতের আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে মিথ্যা শুরু করত, জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। জামাতের আমিরের আচরণ আর বক্তব্য আর শেখ হাসিনার আচরণ আর বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। দেখেন প্রিয় দর্শক, আপনারা রাশেদের কথাগুলো শুনেছেন। সে বলল শেখ হাসিনা যেমনিভাবে সকালবেলা দিন শুরু করত মিথ্যা কথা বলে, জামাতের আমির ঠিক তেমনিভাবেই নাকি মিথ্যা কথা বলে দিন শুরু করেন। এখন এটার বাস্তবতা কতটুকু আমি জানি না। আমি বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলাম যারা করেন, এই যে আপনাদের বিরুদ্ধে একজন একটা কথা বলল, আপনি এই কথাটার উত্তর দিবেন সঠিক ওয়েতে, যে না আসলে জামাতের আমির মিথ্যা কথা বলেন না, সেটার প্রমাণ আপনারা আবার এই ভিডিওর এগেনিস্টে আপনারা হাজির করবেন। কিন্তু আপনারা সেটা না করে আপনারা করেন কি, মানুষের দিকে মারমুখী অবস্থান গ্রহণ করেন, মানুষকে মারার জন্য মানুষকে হিট করে গালাগালি করেন, মানুষের বাবা মাকে তুইলে গালাগালি করেন। আপনাদের ব্যাপারে যদি কেউ অভিযোগ করে, আপনি ভাই আপনি উত্তর দিবেন, উত্তর না দিয়ে আপনি গালাগালি করেন কেন? এটা আপনাদের একটা স্বভাবে পরিণত হয়েছে। এই যে রাশেদ এখন জামাতের আমিরকে মিথ্যাবাদী বলল, এখন জামাতের ভাইয়েরা রাশেদের মসজিদের চাকরি খাইতে পারবে? ও রাশেদ তো আর মসজিদে চাকরি করে না, রাশেদ অন্য কোথাও চাকরি বাকরি করে বা ব্যবসা বাণিজ্য করে। তার ব্যবসা বাণিজ্যে আপনারা কোনো ক্ষতি করতে পারবেন না, তার চাকরি খাইতে পারবেন না। আপনারা দুর্বল পাইছেন কাদেরকে? মসজিদের ইমাম যারা, এদেরকে দুর্বল পাইছেন। পুরা বট বাহিনী মহিলা একত্রিত হইয়া মসজিদের ইমামদের পিছনে লাইগা ওই মসজিদের ইমামের সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছে তাদের কাছে যায়া ইমামের নামে মিথ্যা কথা বইলা, ইমাম সাহেবের পুরা কথা না শোনায়া সামান্য কিছু কথা শোনায়া আপনারা সেই ইমামের বিরুদ্ধে এমনভাবে লাগেন যে কোনো মূল্যে সেই ইমামের চাকরি খাইতেই হবে, সেই ইমামকে সেখান থেকে সরাতেই হবে, আর সেই মসজিদে আপনাদের জামাত ইসলামের হুজুর ঢুকাইতেই হবে, যেগুলো সত্য কথা বলে না কখনো। এই জন্য আমার কাছে খুব আফসোস লাগে আপনাদের জন্য। আপনারা না মাজলুম, আমাদের পূর্বপুরুষরা বলতেন যে জামাতের মাজলুম অবস্থায় তোমরা দেখেছো, কিন্তু জামাত যে জালিম সেটা তোমরা দেখোনি। আর জামাত জালিম হওয়ার কারণেই এই জালিমকে আল্লাহ তাআলা শায়েস্তা করার জন্য আওয়ামী লীগ নামক এই স্বৈরাচারদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যার কারণে এই আওয়ামী লীগের আমলে সেই জালিমদেরকে আবার তারা এমনভাবে শায়েস্তা করেছেন, দেশের মানুষ মনে করেছে যে জামাত ইসলাম তারা মাজলুম। কিন্তু আসলেই তারা যে আগেও পূর্বে জালিম ছিল, দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যে দেশের মা বোনদের ইজ্জতকে পাকিস্তানি পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন, আসলে সেই কথাগুলো কি বলবো? সেই কথাগুলো যদি এখন বললেও তো লজ্জার বিষয়। ঠিক আছে, কারণ এই দলে আমাদের মতো এরকম লেবাসদারি কিছু, আমরা যেরকম পাঞ্জাবি পড়ছি এরকম লেবাসদারি কিছু হুজুর মতো ওই দেশে ওই দলের লোক আছে। তখন মানুষ মনে করে সবই তো হুজুর, আপনি হুজুর তারাও তো হুজুর। কিসের হুজুর? আপনি হুজুর পাইবেন কি জামাতের মধ্যে? ঠিক মতো কয়জন হুজুর পাইবেন আপনি তাদের মধ্যে? যেগুলো পাইবেন তাও ঠিক মতো এগুলোর সূরা কেরাত সহি না। আর যার সূরা কেরাত সহি না সে আবার কেমন হুজুর? তো যাই হোক, এখন বিষয়টা হলো এই যে আপনারা আরেকজনের চাকরি খাইয়া দেন। এই যে আমার ব্যক্তিগতভাবে বলি, আমার যে চাকরিটা খাইয়া দিলেন মিথ্যা কথা বলে আমার মসজিদ কমিটির কাছে, যে আপনাদের হুজুর এটা বলে সেটা বলে, অথচ ডাইরেক্ট মিথ্যাচার করলেন। সাইদি সাহেবের ব্যাপারে আমি কাফের বলছি, এরকম কথা বলছেন না? অথচ সাইদি সাহেবকে আমি কাফের বলবো কেন? সাইদি সাহেবকে তো আমি হৃদয়ে ধারণ করি, সাইদি সাহেবকে তো আমি ভালোবাসি, সে একজন আলেম হিসাবে। তাহলে সেই সাইদি সাহেবের ব্যাপারে আপনারা আমাকে এমনভাবে আমার নামে বিষোদ্গার করে আপনারা আমার কমিটিকে, আমার সমাজের মানুষকে এমনভাবে চেতিয়েছেন, শেষ পর্যন্ত আমার কমিটি তো আমার সামনে আইসা চাকরি ছাড়ার কথা বলার সেই হেডম তো নাই, কিন্তু আমাকে মানসিকভাবে টর্চার করে শেষ পর্যন্ত আমার নিজের মুখ থেকে কথা বের করতে তারা বাধ্য করছে যে আমি চাকরিটা করব না। কিন্তু আপনারা যে অত্যাচারগুলো করলেন, তাহলে এখন কি আপনারা না মাজলুম? তাহলে আমার সাথে এই কাজ কেন করলেন? কেন আমাকে দুর্বলতার সুযোগ পাইয়া আমাকে এই চাকরিচ্যুত করার জন্য আপনারা সেই পদক্ষেপ নিলেন? তো দেখেন, আসলে একটা কথা না বললেই না, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ হুজুরগো চাকরি খাইতো, আর এখন আপনারা জামাত ইসলাম মসজিদের ইমামদের চাকরি খান। আপনারা জামাত ইসলাম কওমি মাদ্রাসার জন্য হুমকি হয়ে দাঁড়াইছেন।
আপনারা জামাত ইসলাম আল্লাহরা কওমি অঙ্গনের আলেমদের মানে শত্রু হয়ে দাঁড়াইছেন এমনভাবে যে কোনোভাবে কওমি আলেমদেরকে ধ্বংস করে দিতে হবে, কওমি মাদ্রাসাগুলো ধ্বংস করে দিতে হবে। যদি না করে তাহলে তো মওদুদি আকিদার বিরুদ্ধে কওমি আলেমরা কথা বলবে, তখন ওই বাপের বিরুদ্ধে অর্থাৎ মওদুদি বাবার বিরুদ্ধে কথা বললে তো আপনাদের গাও জ্বলে। এই জন্য কওমি অঙ্গনকে যে কোনোভাবে ধ্বংস করার জন্য আপনারা প্ল্যানে নেমেছেন। ওই যে বিএনপির বর্তমানে যে শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন যে কওমি সনদ দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া কতটা চেষ্টা করেছেন, কিন্তু আপনাদের দলের ওই মুনাফিকদের কারণে কওমি আলেমরা তাদের স্বীকৃতিটা পায় নাই। তাহলে এর দ্বারাই বোঝা যায় আপনারা কওমির শত্রু, আপনারা কওমি অঙ্গনের শত্রু, দারুল উলুম দেওবন্দের শত্রু, তাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, মাঝে মধ্যে আপনারা আপনাদের মানে ওই কি বলে পেট পূজা করার জন্য, আপনাদের দলের সার্টিফিকেট দেওয়ার জন্য কিছু কওমি আলেমদের মধ্যে কিছু কিছু দালালদেরকে, আলী হাসান ওসামার মতো নুনু হুজুরদের মতো হুজুরদেরকে আপনারা কি করছেন, কিনে নিয়ে গেছেন। এরকম কিনা নেওয়া কিছু দালাল আপনাদের দলে কওমি অঙ্গনের আছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু সবাই আপনাদের টাকার কাছে বিক্রি যায় না। ইনশাআল্লাহ আমার মতো নোমানকে যদি কোটি টাকা দেন, আল্লাহর ঘরের মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছি, জামাতের যে সমস্ত ভুল আকিদা, মিথ্যা আকিদা, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আকিদা, সাহাবী বিদ্বেষী আকিদা, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবোই বলবো ইনশাআল্লাহ। 1000 কোটি টাকা দিল, খোদার কসম করে বলছি, আমি যদি মুসলমানের বাচ্চা কোনোদিন এগুলা আমরা বন্ধ করব না। যদি মাইরাও ফালান, যদি রক কাইটা দেন, তারপরও আপনাদের বিরুদ্ধে কথা বলবো। কারণ যতদিন পর্যন্ত হকের পথে না আসবেন, যতদিন বাতিল নিয়ে মানে নানাচারা দিয়া বাতিলকে মানে সমাজে প্রতিষ্ঠিত করতে চাইবেন, আমাদের মতো নোমান হুজুররা আমরা কিন্তু বসে থাকবো না, আমরা কথা বলবোই বলবো। মসজিদের একটা চাকরি গেছে, কি হয়েছে, এরকম 1000 চাকরি ইনশাআল্লাহ সামনে অবস্থান করবে, যদি আমি মানে হকের পথে থাকি, যদি আমার আল্লাহ আমার সাথে থাকে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে জানতে চাই, রাশেদ যে আপনাদের জামাতের আমিরকে মিথ্যুক বললো, এই ব্যাপারে আপনাদের মতামত কি, একটু কমেন্ট বক্সে জানান, দেখি আপনারা কি কমেন্ট করেন। গালাগালি করেন না, ভদ্রতার সাথে আপনারা কমেন্ট করেন। ঠিক আছে দর্শক, ভিডিওটা শেয়ার করে দেবেন।